আসন্ন নির্বাচনে জয়ী হলে অবৈধ অভিবাসীদের বহিষ্কারের এক ভয়াবহ পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের বহিষ্কারের জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীকে নিয়োজিত করবেন বলে জানান তিনি। সম্প্রতি টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় ধরনের ডিপোর্টেশন পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে বিজয়ী হলে এই পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নামবেন বলে জানান তিনি। সম্প্রতি টাইম ম্যাগাজিনের সাথে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন তিনি বলেন, অবৈধদের বহিষ্কারে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, ন্যাশনাল গার্ড এবং সামরিক বাহিনীকে নিয়োজিত করা হবে। 1954 সালে সাবেক প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের ন্যায় অপারেশন ওয়েটব্যাক স্টাইলেই তিনি অবৈধদের বহিষ্কার করবেন বলে জানান। উল্লেখ্য যে আইজেনহাওয়ার সে সময় 10 লাখেরও বেশি কাগজপত্রহীন অভিবাসীকে বহিষ্কার করেছিলেন। তবে অবৈধ অভিবাসীদের খুঁজে আটক এবং ডিপোর্টেশনের বিস্তারিত কোনো তথ্য ট্রাম্প ক্যাম্পেইন থেকে এখনও প্রকাশ করা হয়নি। সাবেক ইমিগ্রেশন ও কাস্টম কর্মকর্তারা বলেছেন, এমন একটি অপারেশন পরিচালনা করার জন্য ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের ব্যাপক সম্প্রসারণ, স্টেট ডিপার্টমেন্টের সাথে সহযোগিতা এবং বড় ধরনের তহবিল বৃদ্ধির প্রয়োজন হবে। বাইডেন প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অনুপ্রবেশ রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের এই কর্মসূচি অমূলক নয় বলে দাবি করেছে বিভিন্ন রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক এবং আইন প্রণেতাদের একটি অংশ। ইমিগ্রেশন নিয়ে গবেষণা সংস্থা জানায় 15 থেকে 20 মিলিয়ন বিদেশির অনুপ্রবেশ ঘটেছে যুক্তরাষ্ট্রে। আইসিই এর প্রাক্তন চিফ অফ স্টাফ জন ফিয়ার বলেন, সরকারের প্রতিটি বিভাগ অভিবাসনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। স্বাস্থ্য ও মানব সেবা থেকে শুরু করে স্টেট ডিপার্টমেন্ট, ইউএস সিটিজেনশিপ এবং ইমিগ্রেশন সার্ভিস অবৈধ অভিবাসন কমাতে ভূমিকা রাখতে পারে। ফিয়ার বলেন, যেসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে গড়িমসি বা অস্বীকার করবে সেই দেশসমূহের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করতে অভিবাসন এবং জাতীয়তা আইনের ধারা ব্যবহার করা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।